আরেকবার প্রমাণিত হলো যে আপনার কাছের মানুষ বা আপনার আপন মানুষই আপনাকে এমনভাবে ভাঙবে যে ভাঙন আপনি কখনোই আর নতুন করে জোড়া লাগাতে পারবেন না। সালমান শাহ একজন এমন অ্যাক্টর ছিলেন যার পার্সোনাল লাইফের বিষয়ে আমাদের সকলের বেশি ধারণা আছে তার অ্যাক্টিংয়ের লাইফের থেকে বেশি। বলতে পারেন রিলস থেকে রিয়েল লাইফের ইন্টেনশন কি কি ছিল বা তার রিয়েল লাইফে কি কি ঘটেছে সে সকল বিষয় সকলে জানে। আজ প্রায় ৩০ বছর পর এই একই ঘটনা আবার নতুন করে জাগরণ হলো এবং প্রতিটা মানুষ এখন জানতে পারছে আসলে ঘটনাটা কি ঘটেছিল সে রাতে। একজন সালমান শাহ যিনি এত ভালো একজন অ্যাক্টর ছিলেন, একজন হিরো ছিলেন, লেজেন্ডারি একজন আর্টিস্ট। তার সাথে একজন প্রভাবশালী মানুষ ছিলেন, ভালো ফ্যামিলি বিলং করতেন, ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, সবকিছু মিলিয়ে সে খুবই ট্যালেন্টেড ছিলেন। এত ট্যালেন্টেড একটা মানুষ এভাবে নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের জেনারেশন তাকে সেভাবে না চিনলেও আমাদের জেনারেশনের আগের বা তার আগের জেনারেশনের উনি বিলং করতেন। আজকে যখন আমরা এই জেনারেশনও তার কথা নিয়ে কথা বলছি, তার বিষয় নিয়ে জানতে পারছি, তাহলে বোঝা উচিত তার পার্সোনালিটিটা কতটা হাই ছিল সেই মুহূর্তে। আজকে এত বছর পরে যখন জানতে পারছি আমরা সকলে যে তারই পরিচিত মানুষ, তারই কাছের মানুষ, যে মানুষের জন্য সে তার পুরো জীবনে দিয়ে দিল, যে মানুষের জন্য সে লড়াই করেছিল, যে মানুষেরকে এত বেশি ভালোবেসেছিল, সেই মানুষটাই নাকি তার আজকে এত বড় জীবন নাশের একমাত্র কারণ। আপনি একবার চিন্তা করে দেখতে পাচ্ছেন? আমি জানি না কোনটি সত্য কোনটা মিথ্যা। আমি জানি না কি হচ্ছে বা এইটার অ্যাকচুয়াল মোড় কোথায় নিবে এই নিউজটার। তবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের সকলের জীবনে অনেকটা এরকম। হতে পারে আমরা যাদের জন্য অনেক জীবন দিয়ে দিব বা জীবন দিয়ে দেওয়ার মতো কাজ করছি। অনেকে ফোর্স দিচ্ছি, নিজের পার্সোনালিটি চেঞ্জ করে ফেলছি। নিজের স্বভাব, নিজের ব্যবহার, নিজের কথা, নিজের কল্পনা, এমনকি নিজের লাইফ গোলসও চেঞ্জ করে ফেলছি। কিন্তু দিন শেষে যদি সেই প্রায়োরিটি আপনাকে প্রায়োরিটি না মনে করে বা আপনাকেই মনে করে তার লাইফের একটা অনেক বড় বাধা, তখন আপনি কি চিন্তা করবেন? তখন আপনার কাছে কেমন মনে হবে? খুব ভয়ংকর একটা বিষয়, তাই না? একবার চিন্তা করুন সালমান শাহ যাকে ভালোবাসতেন, যাকে নিয়ে তার স্বপ্ন ছিল, যাকে নিয়ে তার সবকিছু ছিল, সেই মানুষটাই তার সাথে এমন কিছু করতে পারে সেটা কি তা কখনো উনি কল্পনা করেছিলেন? প্রতিটা মুহূর্ত হয়তোবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি এটা নিয়েই চিন্তা করেছেন যে এটাও কি হতে পারে? জীবনটি কি আসলেই এরকম? জীবনে আসলেই অনেক কিছু হতে পারে, তাই না? আমরা কোনো কিছুর আঁচ করতে পারি, কোনো কিছুর আঁচ করতে পারি না। তাহলে কি করব দিন শেষে? নিজেকে নিয়ে ভালোবাসবো বেশি?